নমস্কার, আমি ডক্টর বৈশালী রয়। আজকে কথা বলবো জেন জি নিয়ে। জেন জি সেই সব মানুষ যারা 1997 সাল থেকে 2012 সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তাদের আমরা বলি জেন জি। এই জেন জি যারা, তাদের কিন্তু অনেক গুণ রয়েছে। তারা খুব স্মার্ট, হ্যাঁ, তারা খুব টেক স্যাভি, অর্থাৎ তারা ইন্টারনেটে প্রচুর কাজকর্ম করতে পারে, তারা ডিজিটালি সারা পৃথিবীর সাথে কানেক্টেড থাকে, তারা নিজেরাই নিজেদের প্রবলেম অনেক ক্ষেত্রে ডিজিটালি সলভ করে ফেলতে পারে, হ্যাঁ, এবং তারা মোটামুটি এই সোশ্যাল মিডিয়াতে জাজমেন্টাল হয় খুব, এবং জাজমেন্ট দিয়ে দিতে পারে, হ্যাঁ। কিন্তু আজকালকার দিনে যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি, হ্যাঁ, আর আমাদের এখনকার দিনে ফিজিক্যাল যে লোকজনের সাথে কন্ট্যাক্ট, সোশ্যাল কন্ট্যাক্ট, সেটা যেহেতু কমে যাচ্ছে, সেই হেতু এই সব যে মানুষজন, তারা কিন্তু অনেকটাই সোশ্যালি আইসোলেটেড ফিল করেন, এবং তাদের মধ্যে কিন্তু লোনলিনেস থাকে। তার উপরে পেরেন্টসরাও হয়তো প্রায় সবাই এখন দুজনেই ওয়ার্কিং, সেই জন্য এদের কিন্তু সময় দিতে পারেন না। সেই ক্ষেত্রে কি হয়, যেহেতু এই সব বাচ্চারা এই ধরনের লোনলিনেসের মধ্যে অনেক সময় থাকে, হ্যাঁ, এবং তারা নানান রকমের সমস্যা ফেস করে বড় হয়েছে, যেমন ইকোনমিক ক্রাইসিস, জব ক্রাইসিস, কম্পিটিটিভ একটা চাইল্ডহুড রিগার্ডিং দেয়ার স্টাডিজ, রিগার্ডিং স্পোর্টস ফিল্ডস, হ্যাঁ, তারপর করোনা এসেছে, তারপরে একটা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, নানান জায়গায় শ্যুট আউট হচ্ছে, হ্যাঁ, এই ধরনের যে একটা সোশ্যাল অ্যাম্বিয়েন্স, সেইটা কিন্তু তাদের খুব ভাবিয়ে তোলে, এবং তারা কিন্তু অনেক সময়তেই মেন্টাল প্রবলেমসে ভোগেন। তার ওপর রয়েছে হেলিকপ্টার পেরেন্টিং, অর্থাৎ পেরেন্টসরা ছোটোবেলা থেকেই তাদের সমস্ত প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করেন নিজেরাই। তারা সেহেতু কোনো রকম প্রবলেম ফেস করতে পারে না, তাদের পার্সোনালিটি ভালো গ্রো করে না, তাদের কনফিডেন্স লুজ হয়, এবং তারা খুব সহ্য শক্তি তাদের কম হয়, তারা খুব কম রেজিলিয়েন্ট হন, তারা ফেলিয়ারকে অ্যাকসেপ্ট করতে পারেন না। এই কারণে তাদের মেন্টাল প্রবলেমসগুলো অনেক ক্ষেত্রেই চলে আসে। তবে একটা জিনিস ভালো, যে এই ধরনের যে জেন জি, তারা কিন্তু মেন্টাল প্রবলেমস যে এসেছে সেটা লুকিয়ে রাখেন না। তারা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট বা তাদের যে ডক্টর রয়েছেন তাদের কাছে গিয়ে কিন্তু ওপেন আপ করেন, এবং তারা কিন্তু সেখান থেকে সলিউশন সিক করেন, হ্যাঁ। এটা একটা ভালো জিনিস। কিন্তু এদের কি হতে পারে, এদের প্রথম কথাই তো এদের অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্লিপলেসনেস, ডাইজেস্টিভ প্রবলেম, ওয়েট গেইনের প্রবলেম, হার্ট প্রবলেম, ডায়াবেটিক প্রবলেম, তারপরে আপনার কোনো সময় স্ট্রোক, তারপরে সেলফ হার্মের একটা প্রবলেম, অনেক সময় সুইসাইডাল টেন্ডেন্সি বেড়ে যাওয়ার প্রবলেম, এইগুলো কিন্তু তাদের মধ্যে থাকে। কারণ এরা কিন্তু বেশ একটু মেন্টাল ট্রমা ফেস করে বড় হচ্ছে আস্তে আস্তে। সেই জন্য আমরা যেগুলো করতে পারি সেগুলো হচ্ছে, আমরা তাদের সাথে যখন ছোট থাকে তাদের জন্য হেলিকপ্টার পেরেন্টিংটা যতটা সম্ভব কম করতে পারি। আমরা তাদের নিজেদের প্রবলেমটা নিজেরা যাতে সলিউশন করতে পারে সেরকম ছোট থেকেই একটা শিক্ষা দিতে পারি, যে তোমার প্রবলেম হলে তোমাকেই সলভ করতে হবে, কেননা ইটস আ বিগ ব্যাড ওয়ার্ল্ড আউটসাইডে, সেখানে সবসময় তো বাবা মা থাকবেন না প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। সুতরাং সেখান থেকে পার্সোনালিটিটা আরও স্ট্রং হবে তাদের, এবং ভবিষ্যতে যখন তারা বড় হবে চাকরি বাকরির ক্ষেত্রে বা অন্যান্য নানান ক্ষেত্রে, তারা কিন্তু একটা খুব ভালো সিটিজেন তৈরি হবে, যদি আমরা তাদের এই হেলিকপ্টার পেরেন্টিংটা বন্ধ করে দিই। এছাড়াও আমাদের এই জেনজির সাথে যখন আমরা ডিল করব, পেরেন্টসরা স্পেশালি, আমাদের কিন্তু খুব সহানুভূতিশীল হতে হবে, কেননা এরা তো বললাম আগেই, যেমন এদের অনেক রকমের মেন্টাল সমস্যা থাকে। আমরা যদি তাদের প্রতি সহানুভূতিশীল না হই, তাহলে কিন্তু এরা কষ্টর থেকে আরও অনেক কিছু স্টেপস, হয়তো সেই যেগুলো ভালো হবে না তাদের পক্ষে, সেগুলো নিতে পারে। সুতরাং আমরা সহানুভূতিশীল হব ডেফিনেটলি তাদের প্রতি, এবং তাদের আমরা চেষ্টা করব হেল্প করার, কিন্তু তাদের সমস্ত প্রবলেম আমরা নিজেরাই সলভ করে দেব না, হ্যাঁ। এর দরুন তারা কিন্তু উপকৃত হবে, এবং ভবিষ্যতে তাদের কিন্তু তাদের তো বয়স, প্রত্যেকেরই এমন কিছু বয়স হয়ে যায়নি যে তাদের আরও এখন অনেক দিন বাঁচতে হবে। সেই জন্য তাদের নিজেদের যে সমস্যাগুলো নিজেরা ডিল করতে শিখতে হবে, এবং সেই মতন তাদের এগিয়ে যেতে হবে। থ্যাংক ইউ।